হ্যালো, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। বান্দরবান ঘুরতে এসে বান্দরবানের একটা ছবি আঁকবো না, সেটা কি হয়? এই সময়ে বান্দরবানের পাহাড়ের নদীগুলো প্রায় শুকিয়ে একদম মৃত হয়ে যায়, যার কারণে আজকের আমার বিষয়বস্তু পাহাড়ের মৃত নদী। ইতোমধ্যে আপনারা কিন্তু দেখে ফেলতেছেন যে আমার বিষয়বস্তুর উপর আমি ভিত্তি করে আমি ছবিটা আঁকা শুরু করে দিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন আমি প্রথমে আকাশের কাজটা করে নিলাম, সেই সাথে দিগন্ত জুড়ে দূরে একটা ঝাপসা পাহাড়। এখানে পাহাড়ের জন্য আমি যেই কালার নিয়ে নিয়েছি সেটা হচ্ছে কোবাল্ট ব্লুর সাথে ক্রিমসন লেক, অল্প একটু ব্রাউন সিয়েনা, যাতে একটু গ্রে টাইপ কালার হয় বা স্যাচুরেশন কম থাকে। সেই সাথে আমি কাছে আরেকটা পাহাড় দেব, বিশেষ করে থানচির দিকে। থানচি নদীতে এই ধরনের ভিউগুলো অনেক বেশি চোখে পড়ে। তো সেই সাথে আমি এখানে ছোট ছোট পাহাড়ে দিয়ে দিলাম। অর্থাৎ বান্দরবানের ভিউগুলো দেখতে অনেকটা এরকমই হয়, যদিও আমার ছবিতে পাহাড় অনেকটা কম আছে। কিন্তু বান্দরবান হচ্ছে পাহাড়ের রাজ্য। এখানে পাহাড় আর পাহাড়। এখানে আমি প্রাথমিক যে রংগুলো দেওয়ার আছে আমি সেগুলো দিয়ে দিচ্ছি। প্রতিবারের মতো আমার কালারের যেটা মিশ্রণ থাকে সেটা হচ্ছে কোবাল্ট ব্লু, সেই সাথে ব্রিডিয়ান হিউ। এই দুইটা কালার মিশিয়ে আমার কাছে কাজ করতে বেশ ভালোই লাগে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে কালার প্রয়োগ করতেছি। এখানে কিন্তু অল্প একটু ব্রাউন সিয়েনা, অল্প একটু প্রুশিয়ান ব্লু এগুলো দেওয়া আছে। আর এগুলো দিলে আমার কালার কন্ট্রাস্টটা, এই ধরনের কালার কন্ট্রাস্ট আমার কিন্তু বেশ ভালো লাগে, দেখতে খুব উজ্জ্বল হয়। আর সামনাসামনির ছবিগুলো এগুলো দেখতে আরো বেশি অ্যাট্রাকটিভ লাগে, যার কারণে আমি সবসময় এই কালারগুলো ইউজ করি। এখন আমার যেটা করতে হবে সেটা হচ্ছে, যেহেতু ফার্স্ট ওয়াশ দেওয়া শেষ, আমার এখানে গাছে কিছু ডিটেলস করতে হবে, আমি সেগুলো করে নিচ্ছি। আপনারা যখন ছবি আঁকবেন আপনারাও ঠিক হয়তো এভাবেই করেন, যে ফার্স্ট ওয়াশ দেওয়ার পরে কিন্তু আপনার ধীরে ধীরে কাজগুলো করে নিতে হয়। এখানে আমি জাস্ট প্রুশিয়ান ব্লুটা অল্প একটু ইউজ করে আমি এখানে গাছের যেই আলো ছায়া বা ডিটেলস গুলো করার ট্রাই করতেছি। তো কাছে কাছে একটু ডার্ক করে দিলাম। আর নিচে আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে পাহাড়ের কিছু শুকনো পাথর। মানে নদী যখন শুকিয়ে যায়, পাহাড়ের নদীগুলো যখন শুকিয়ে যায় তখন নদীতে অনেক শুকনো পাথর থাকে। যদিও বর্তমানে পাথর তেমন একটা দেখা যায় না, কারণ বিভিন্ন স্থাপনার কাজে এই পাথরগুলো তুলে নিয়ে নিয়ে ব্যবহার করার কারণে কিন্তু একদম নদীগুলো পাথর শূন্য হয়ে যাচ্ছে। এটা নিয়ে অনেক ধরনের লেখালেখিও হয় যে পাহাড়ের পাথর উত্তোলন। তো আমিও এইখানে বড় পাথর না দিয়ে এই জন্য ছোট পাথরগুলো দিয়ে দিলাম। এটাই হচ্ছে আমার মৃত নদী। তো আমি দূরে কয়েকটা পাখি দিয়ে দিই। বান্দরবানে এক ধরনের পাখি আছে যেটা অনেক বড় বড়, ওই পাখিগুলো আমি এখানে আঁকার চেষ্টা করলাম। অর্থাৎ সিম্বলিক হয়ে গেছে, কারণ কোনো ডিটেলস নেই। তারপর শুকনো নদীতে হেঁটে বেড়াচ্ছে কয়েকজন মানুষ, আমি এখানে মানুষ দিয়ে দিলাম কিছু, যে হেঁটে বেড়াচ্ছে। তারপর কন্ট্রাস্টটা কালার স্যাচুরেশন একটু বাড়ানোর জন্য আমি ইয়েলোটা ইউজ করলাম। সেই সাথে আমি এখানে কিছু লাল রং স্প্ল্যাশ করে দিচ্ছি। কালার ছিটিয়ে দিলে হচ্ছে যে কালারের এলোমেলো বা এটা পরে অন্য কালারগুলোর সাথে মিশিয়ে একটা মিশ্র একটা কালার তৈরি করে, যা দেখতে অনেক ভালো লাগে। তো দেখতে দেখতে আমার আঁকা ছবিটা কমপ্লিট হয়ে গেল। তো আমি এখন মাস্কিং টেপগুলো তুলবো। তো এখন দেখতে পাবেন আমার ফাইনাল যে ছবি। এটাই হচ্ছে আমার ছবির ফাইনাল লুক। আপনারা কেমন হয়েছে সেটা কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে আবার কি ধরনের ছবি আঁকবো সেটাও সাজেস্ট করতে পারেন। তো আজকের মতো এইটুকুই, কথা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই, টাটা।